নমস্কার। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা যে হিন্দু ধর্মের যে সমস্ত ধর্মসভাগুলো হয় বা অনুষ্ঠানাদি হয় সেখানে যারা প্রবচন বা বক্তব্য প্রদান করেন সেই বক্তব্য প্রদানকারী মানুষদের একটা প্রচেষ্টা সবসময় থাকে, সেটা হচ্ছে তার যে উপাস্য গুরুদেব বা যে সম্প্রদায়ের অনুষ্ঠান সেখানে হচ্ছে সেই সম্প্রদায়ের যে পরমারাধ্য গুরুদেব তাকে ভগবান প্রমাণের জন্য একটা বড় সময় সেখানে ব্যয় করে। মনে করেন একটা অনুষ্ঠান অর্থাৎ যে আলোচনা সভা, সেই আলোচনা সভার ব্যাপ্তি হচ্ছে 1 ঘন্টা। তো সেই 1 ঘন্টার মধ্যে তার গুরুদেব, তার উপাস্য যে আসলেই প্রকৃত ভগবান, পরম ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা, সমস্ত দেবদেবীর যে উপরে, সমস্ত শাস্ত্রে তার গুণকীর্তন করা হচ্ছে এবং সবাইকেই সেই ভগবানকে উপাসনা করা উচিত, সবারই উচিত সেই ভগবানকে উপাসনা করা। এই বিষয়টা প্রমাণের জন্য, এই বিষয়টাকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য এই 1 ঘন্টার মধ্যে অন্ততপক্ষে 40 মিনিট 50 মিনিট সময় ব্যয় করে এবং সেখানে তার গুরুদেবের প্রশংসা, সেই অনুষ্ঠানের যারা আয়োজক থাকে তাদের গুরুদেবের প্রশংসা এবং সেই পরিমণ্ডল অর্থাৎ সেই সম্প্রদায় বা সেই মতদর্শের মানুষদের যে সমস্ত ব্যাপারগুলো সেইগুলো নিয়েই শুধুমাত্র আলোচনা হবে। এই যে সামগ্রিক হিন্দু ধর্ম এবং সামগ্রিক যে একটি জাতিসত্তা হিন্দু বা সনাতন ধর্মের যে এই বিশালত্ব, সেই সনাতন ধর্মের মূল বিষয়গুলো নিয়ে সেখানে খুব কম সময়েই আমরা আলোচনা হতে দেখি। আপনি যদি যান, একদম আমি যদি স্পষ্ট করে নাম বলি, আপনি যদি যান ইসকনের অনুষ্ঠানে, তো সেইখানে ইসকন যে অনুষ্ঠানগুলো করে সেখানে দেখবেন যে শ্রীল প্রভুপাদের, যে সবাই সম্মানিত ব্যক্তি, আমি সবাইকে সম্মান দিয়েই কথা বলছি, শ্রীল প্রভুপাদের গুণগান এবং সেখানে তারপরে পর্যায়ক্রমে আসে হচ্ছে মহাপ্রভু অর্থাৎ শ্রী চৈতন্যদেব, তারপরে আসে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রাধারানী, এই পর্যায়ক্রমে এই সমস্ত ইয়েগুলো চলে আসে। এর বাইরে তারা আসলে খুব বেশি একটা যেতে চায় না। তারপরে আমি যদি আরেকটু যাই রামকৃষ্ণ মিশনের দিকে যাই, রামকৃষ্ণ মিশনও তাই। রামকৃষ্ণ মিশন দেখবেন যে তাদের প্রধান প্রধান যে সমস্ত বড় বড় অনুষ্ঠানগুলো সেগুলো হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মোৎসব, তারপরে মৃত্যু দিবস, স্বামী বিবেকানন্দের জন্মোৎসব, মৃত্যু দিবস, মা সারদা দেবীর জন্মোৎসব, মৃত্যু দিবস, এই সমস্ত অনুষ্ঠানগুলো এবং সেই অনুষ্ঠানে আলোচনার যে বিষয়বস্তু থাকে ওই যে মহাপুরুষ কেন্দ্রিক, ওই ব্যক্তি কেন্দ্রিক, এবং যে তারাই যে ঠিক বা এই মহাপুরুষরাই যে ঠিক কথা বলে গেছে তাদেরই একমাত্র অনুসরণ করা উচিত, এই সমস্ত বিষয়গুলো এস্টাবলিশ করার জন্য কিন্তু সবচেয়ে বেশি সময় আমরা ব্যয় করে ফেলি। এবং এই যে আমাদের হিন্দু ধর্মের যে বিভিন্ন কুসংস্কার রয়েছে এবং আমাদের হিন্দুদের যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, আমরা বাংলাদেশে নির্যাতিত, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, সেইগুলো সমাধানকল্পে কোনো ধরনের আলোচনা আপনি সেখানে পাবেন না। ইভেন হিন্দুদের যে সামগ্রিক হিন্দুদের, একদম সমগ্র হিন্দুদের কথা আমি বলছি, সে যত সম্প্রদায়, মত, পথ সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের যে সামগ্রিক হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্মের মধ্যেও যে সমস্ত ঐতিহ্যগত বিষয় রয়েছে এবং আমাদের যেগুলো নিয়ে গর্ব করার মতো বিষয় রয়েছে, আমাদের সেই সমস্ত ব্যাপারগুলো নিয়েও কিন্তু সেখানে আলোচনা হয় না। আমরা মানে হিন্দু হিসেবে গর্ববোধ করতে আমরা সেখানে কোনো শিক্ষা আমরা পাই না। আমরা কি করি, আমরা সেখানে গিয়ে হয়তো খুব ভালো একজন ইস্কন অনুসারী, আমরা খুব ভালো একজন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুসারী বা সৎসঙ্গের অনুসারী কিভাবে হব সেই সমস্ত শিক্ষাগুলো পাই। হয়তো খুব ভালো রামকৃষ্ণ দেবের ভক্ত কিভাবে হবে সেই সমস্ত শিক্ষাগুলো পাই। হ্যাঁ, সব অনুষ্ঠানেই মানবতার কথা বলবে, সব অনুষ্ঠানেই সেখানে কিভাবে সমস্ত ধর্মের মানুষকে একসাথে করা যাবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সব মানুষ যে সমান, সব মানুষ যে আসলে একই পরমাত্মা থেকে সৃষ্টি হয়েছে, সবার ভেতরে আত্মা রয়েছে, এই যে কনসেপ্ট, সেটা সেই সমস্ত ব্যাপারগুলো বলবে, সবই ঠিক আছে। কিন্তু এই যখন এই মতদর্শের মানুষ, মনে করেন আমি অনুকূলচন্দ্রের অনুসারী বলছি, মাফ করবেন, আমি এটা না বলাই ভালো, তারপরে আমি অনুকূলচন্দ্র, আমি ওই প্রসঙ্গে গেলাম না, আমি গেলাম, মনে করেন যে আমি ধরলাম যে কি ধরবো, আমি ধরলাম যে এ নামের একটি অনুসারী, ইংরেজি অ্যালফাবেট এ নামের একটা অনুসারী আছে। সেই এ নামের অনুসারীরা যখন এবার
বলছে তাদের অনুষ্ঠানগুলোতে যে সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসতে হবে, সমস্ত প্রাণীকে ভালোবাসতে হবে। এটা হিন্দু ধর্মের কনসেপ্ট, এটা এই কথাগুলো বলছে, এর বাইরে তো কথা বলার আসলে সুযোগ নেই। কিন্তু তারাই যখন আবার বি নামের একটি সম্প্রদায়ের কথা যখন বলতে যাচ্ছে বা সেটা যখন প্রসঙ্গ আসছে, তখন বলছে না, বি আসলে ঠিক কাজ করছে না, বি আসলে খুব ভালো হিন্দু না, বি আসলে তারা ভুল পথে চলে গেছে। তো এ সবচেয়ে ভালো, আমরাই ভালো, আমাদের পথে সবাইকে চলা উচিত, বি আসলে ভালো না, বির কাছে যাওয়া যাবে না, এবং বীর এইটা মন্দ ওইটা মন্দ, বিকে দেখতে পারি না, বীর যে সবচেয়ে গুরুদেব আছে সেই সর্বোচ্চ গুরুদেব, সে গুরুদেবের এই সমস্যা ছিল, এই গুরুদেব ওই যে প্রবর্তিত যে শাস্ত্রগুলো সেইগুলো, বি প্রবর্তিত যে শাস্ত্রগুলো সেইগুলো খারাপ, তাদের প্রসাদ খারাপ, তাদের এটা খারাপ, পোশাক খারাপ, সব কিছু তাদের খারাপ। দু একটা ভালো কথা বলতে পারে কিন্তু বেশিরভাগই আসলে খারাপ। কিন্তু আপনি যখন বলবেন যে আপনি তো একজন হিন্দু, তাহলে একজন ইসলাম ধর্মের মানুষকে আপনি কিভাবে দেখবেন বা ইসলাম ধর্মকে কিভাবে দেখেন? বলেন না, আমাদের শিক্ষা কিন্তু এটাই যে যে কোনো ধর্মের মানুষকে আসলে সমান চোখে দেখতে হবে এবং একজন একটা অন্য ধর্মকেও আসলে সমানভাবে শ্রদ্ধা করতে হবে। আমি একজন হিন্দু, ঠিক আছে, আমি একজন এ অনুসারী, আমি এ বলছি কারণ আমি ইসকন বা রামকৃষ্ণ মিশন বা সৎসঙ্গ বা ওই যে আরও রাম ঠাকুর, আমি এই সমস্ত যাচ্ছি না, কারণ কার সম্পর্কে কি একটা কথা বলে ফেলে সেটা কিন্তু আসলে একটু সমস্যার মধ্যে পড়ে যেতে হবে। তো আমি বলছি যে সামগ্রিক কথা বলছি যে এটা যখন যখন এটা বলতে যাবে যে আসলে সবাইকে শ্রদ্ধা করা উচিত, সবাইকে ভালোবাসা উচিত এবং বসুধৈব কুটুম্বকম, তারপরে সর্বং খল্লিদম ব্রহ্ম, এই সমস্ত কথা বলবে। কিন্তু যখনই সে বীর প্রসঙ্গ আসবে তখন বলবে যে, মানে বি বলতে বোঝেন যে হয়তো সেটাই অনুকূলচন্দ্র, রামকৃষ্ণ মিশন বা ইসকন বা গৌড়ীয় মঠ, তো তখন বলবে যে না, ওটা ঠিক না। এবং আমি এটাও দেখেছি যে একই বৈষ্ণব ধারার মানুষ, একই শ্রীকৃষ্ণের সাধক, চৈতন্যদেবের অনুসারী, হরে কৃষ্ণ মহামন্ত্র সবসময় জপ করছে, এক গুরুদেবের একজন শিষ্য সে আর এক গুরুদেবের শিষ্যকে সে দেখতে পাচ্ছে না। ইভেন ইসকন গৌড়ীয় মঠের মধ্যেও আমি এই জিনিসগুলো দেখেছি। আবার যে নব্য যে সমস্ত সংগঠনগুলো দাঁড়িয়েছে, সেটা যেরকম যদি বলা যায় সৎসঙ্গের মধ্যেও এরকম একটা পক্ষ অন্য পক্ষ এরকম আছে। তো দেখবেন যে অমুক ভালো না তমুক ভালো না, নিজেদের মধ্যে এটা বলছে বা তারা ঠিক না, তাদেরকে হিংসা করছে, তাদেরকে অনেক সময় দেখবেন যে ইসকনের কামনা করে যে ইসকন আসলে ভালো কাজ করছে না। যদিও বাংলাদেশে ইসকন আসলে খুব অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ইসকনকে খুব মানে অপ্রাসঙ্গিক ঠিক বলবো না, অপ্রাসঙ্গিক বলাটা ভুল হবে, মানে ইসকনকে একটা খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা একটা বিশেষ ধর্মের মানুষ তারা করছে। এবং হিন্দুদের মধ্য থেকেও একটা গ্রুপ, যেহেতু তারা ইসকনকে ভালোবাসে না, একটা গ্রুপ আছে যারা ইসকন মানে ইসকনের বাইরে যে সমস্ত মানুষগুলো, সাধারণ মানুষের বাইরে যারা কঠোরভাবে একটা সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে, সেই সমস্ত মানুষগুলো আসলে ইসকনের বিরুদ্ধেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, যেহেতু একটা ফ্লো তৈরি হয়েছে। তো ঠিক দেখবেন যে ইসকনকে তারা খারাপ বলছে, কিন্তু তারা কিন্তু অন্য ধর্ম অর্থাৎ বৌদ্ধ, খ্রিস্টান বা ইসলাম ধর্ম বা শিখ বা জিউস যে সমস্ত ইয়েগুলো আছে তাদেরকে কিন্তু আবার খারাপ বলছে না। তারা বলছে যে না, এটা ঠিক আছে, ওটা ঠিক আছে, এই মানুষগুলোকে ইয়ে করতে হবে, কিন্তু বলবে যে একজন ইসকন সাধু সে আসলে ভালো না। তো আমি শুধু ইসকন বলে বলছি না বা একটা সংগঠন বলে বলছি না, আমরা কিন্তু আস্তে আস্তে আত্মঘাতী পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা না জানি ইতিহাস, আমরা না জানি আমাদের ধর্ম, আমরা না জানি অন্য ধর্ম, এবং আমাদের কি করা উচিত কি করা উচিত নয় সেই সমস্ত বিষয়েও আমাদের আসলে খুব ভালো ধারণা নেই। আমরা খুব ভালো শিক্ষা সম্ভবত পাচ্ছি না। আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাই, সেটা হচ্ছে আপনাদের আশেপাশে যে সমস্ত মানুষ আছে তাদেরকে একটু একটু সচেতন করে তুলুন। আপনারা নিজের ধর্ম সম্পর্কে সচেতন করুন এবং সেটা যেন কোনো সম্প্রদায় কেন্দ্রিক না হয়, সেটা যেন কোনো মতাদর্শ কেন্দ্রিক না হয়। মত একটাই, সেটা হচ্ছে হিন্দু ধর্ম, এবং সেটা হচ্ছে সনাতনের যে সমস্ত শাস্ত্রগুলো আছে, সমস্ত দেবদেবী, সমস্ত যে সমস্ত আমাদের পরিমণ্ডল, সবাইকে শ্রদ্ধা করতে শেখান। সে ব্যক্তিগতভাবে কোনো একটা সাধন পদ্ধতি সে মেনে চলুক, এতে কোনো সমস্যা নাই। সে ব্যক্তিগতভাবে একটা গুরুদেবের উপর আস্থা রাখুক, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সে যেন সমস্ত মতপথের উপর শ্রদ্ধাশীল থাকে, সে সমস্ত ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাক, সে যেন কারোর ক্ষতি না চায়, সে যেন কারোর মন্দ না চায়। সে সনাতন ধর্মের যে মূল ধারা আছে যে সবার মধ্যে ঈশ্বর অবস্থান করছে, পৃথিবীর সমস্ত প্রাণী আসলে ঈশ্বরের
এক একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। সুতরাং এই প্রাণীকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসা হয়, প্রকৃতিকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসা হয়। তো সমস্ত দেবদেবী পরমেশ্বরের এক একটা রূপ। এই সমস্ত বিষয়গুলো যেন তারা ধারণ করে, আমাদের যে মূল শাস্ত্রগুলো আছে সেইগুলোকে রিপ্রেজেন্ট করুক। নিজের গুরুদেব প্রবর্তিত একটি শাস্ত্র সেটাই যেন আবার মূল পাঠ্য না হয়ে ওঠে। এটাই ছিল আজকের মতো আলোচনা। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নমস্কার।